Hello everyone, welcome back to my channel. সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা জানবো লজিক্যাল ভার্সেস কনক্রিট টেস্ট কেস সম্পর্কে। সো এখানে দু ধরনের টেস্ট কেস অ্যাকচুয়ালি করা হয়। টেস্ট কেস তৈরির ক্ষেত্রে দুভাবে টেস্ট কেস তৈরি করা হয়। The first one is logical test case and the second one is concrete test case. Logical test case বলতে বোঝানো হয় এখানে জাস্ট আইডিয়াটা জেনারেট করা হয় অ্যান্ড কনক্রিট টেস্ট কেস বলতে এখানে অ্যাকশন করা হয়। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সঠিকভাবে বোঝার ট্রাই করতে পারি। যেরকম লজিক্যাল টেস্ট কেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী কী কন্ডিশন কাজ করবে এই কন্ডিশন বা রুলগুলো ফিক্সড করা হয়। যেরকম আমি যদি বলি যে একটা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা টেস্ট করব যে সফটওয়্যারটা কত % ডিসকাউন্ট দিচ্ছে, রাইট? সো এরকম একটা আমি যদি করি যে কেউ যদি $1000 শপিং করে তাহলে তাকে 70% ডিসকাউন্ট দেওয়া হবে। কেউ যদি $500 শপিং করে সেক্ষেত্রে তাকে 35% ডিসকাউন্ট দেওয়া হবে এবং কেউ যদি $100 শপিং করে সেক্ষেত্রে তাকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। আমি যদি এরকম রুলসগুলো ক্রিয়েট করি, সো এই যে আমি রুলসটা ক্রিয়েট করলাম যে কত ডলারের মিনিমাম কত ডলারের শপিং করলে তাকে কত % ডিসকাউন্ট দেওয়া হবে, এই যেটা রুল আমি ক্রিয়েট করলাম এই রুলটাকে আমরা বলছি এটা হচ্ছে লজিক্যাল টেস্ট কেস। এই রুলটা আমি যে তৈরি করছি এটাই হচ্ছে লজিক্যাল টেস্ট কেস। এবার এই লজিক্যাল টেস্ট কেস করা শেষে আমি এবার দেখব কনক্রিট টেস্ট কেস। তো কনক্রিট টেস্ট কেসে আমি এরকম বলতে পারি যে একজন আসলো, সে $1200 শপিং করলো, তাহলে তার ডিসকাউন্ট কত % হবে? মিনিমাম $1000 যদি কেউ স্পেন্ড করে তাহলে তার পার্সেন্টেজ হচ্ছে 70%। সো সে $1200 করেছে তাহলে তার পার্সেন্টেজ 70% হওয়া উচিত এবং এটা আমরা টেস্ট করে দেখব যে আসলেই তার পার্সেন্টেজ বা তাকে ডিসকাউন্ট কি 70% দেওয়া হচ্ছে কি না। তো এই যে ফেজটা কনক্রিট টেস্ট কেসের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল একটা ভ্যালু ইনপুট করছি এবং সেই ভ্যালু অনুযায়ী আমাদের আউটপুট কীরকম আসছে এটা আমরা টেস্ট করছি। সো এটা হচ্ছে দ্য অ্যাকশন ফেজ বা এটাকে আমরা বলছি কনক্রিট টেস্ট কেস। এবার আমরা এটা একটুখানি আরেকটু ব্রডলি দেখতে পারি, সেটা হচ্ছে প্রথমেই লজিক্যাল টেস্ট কেস আমরা দেখতে পারি। এখানে আমরা দেখছি যে যদি ইনপুট ভ্যালু মিনিমাম 15000 হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুট বা ডিসকাউন্ট হবে 0। এবার যদি এই ভ্যালুটা বা শপিংয়ের এই পরিমাণটা যদি এরকম হয় যে 15000 থেকে 20000, এটার মাঝখানে যদি এই এক্সের ভ্যালু হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হবে 5% এবং 2000 থেকে 2500 এর মধ্যে যদি হয় এক্সের ভ্যালু, দ্যাট মিন্স শপিং করার যে অ্যামাউন্ট সেটা, তাহলে এটা আমরা বলতে পারি 7% ডিসকাউন্ট দেওয়া হবে। এবং যদি এই এক্সের ভ্যালু বা শপিংয়ের ভ্যালু যদি 25000-এর উপরে হয় সেক্ষেত্রে 8.5% ডিসকাউন্ট দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট কেস যেখানে আমরা কিছু রুল মেনটেন করেছি। এখানে কিন্তু আমরা স্পেসিফিক কোনো অ্যামাউন্ট বলছি না, এখানে আমরা রেঞ্জ করেছি। সেই রেঞ্জটা কি? 15000-এর থেকে কম হলে 0%, 15000 থেকে 20000-এর মধ্যে হলে 5%, 20000 থেকে যদি 25000 হয় তাহলে 7% এবং যদি এটার ভ্যালু 25000-এর বেশি হয় সেক্ষেত্রে 8.5% ডিসকাউন্ট দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট কেস। এবার আমরা জানবো কনক্রিট টেস্ট কেস সম্পর্কে। কনক্রিট টেস্ট কেস যেটা হয়েছে আমাদের এর আগের ভ্যালু অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা এক্স্যাক্ট ভ্যালু ইনপুট করেছি যে কেউ একজন, ধরুন আমি শপিং করেছি 14500 টাকা বা ডলারের, রাইট? তো এইটার কারণে আমি কত % ডিসকাউন্ট পাবো? 0% ডিসকাউন্ট ডেফিনেটলি, কারণ এটা আমাদের আগের রুলসে ফিক্স করা ছিল যে 15000-এর থেকে যদি কম হয় তাহলে 0% হবে। সো যেহেতু 15000-এর কম শপিং করেছি তো দ্যাট মিন্স 0% ডিসকাউন্ট। অ্যান্ড এখানে আরেকটা ভ্যালু ইনসার্ট করা হয়েছে সেটা হচ্ছে 16500। তো এই ক্ষেত্রে যদি সে ডিসকাউন্ট কত % পেত? 5% ডিসকাউন্ট পেত। তো 5% ডিসকাউন্টে এটা ক্যালকুলেশন পর আমরা দেখতে পাচ্ছি যদি তাকে 5% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সে $825-এর একটা ডিসকাউন্ট পাবে, রাইট? তো এইভাবে বেসিক্যালি একটা এক্স্যাক্ট ভ্যালু ইনপুট করা হয় কনক্রিট টেস্ট কেসের ক্ষেত্রে।
লজিক্যালে যেখানে ছিল আমরা একটা জাস্ট রেঞ্জ মেনটেন করছিলাম, সেই রেঞ্জের উপর ফলো করে আমাদের বাকি সব কিছু দেখা হচ্ছিল। এবং এই কনক্রিট টেস্ট কেসে আমরা কি দেখতে পাচ্ছি, ডিরেক্ট আমরা একটা ভ্যালু ইনপুট করেছি, সব জায়গায় একটা ভ্যালু ইনপুট করেছি অ্যান্ড আমরা দেখছি যে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট কত পার্সেন্ট আমাদের দিচ্ছে। সো যদি ডিসকাউন্ট সঠিকভাবে দেয় দ্যাট মিনস আমাদের সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে, রাইট, টেস্ট কেসটা পাস করেছে, এটা ফেল করেনি। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও লেকচার। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেল করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার।